আসসালামু আলাইকুম। দেশ গ্রামে পল্লীতে প্রবাসীতে বাংলাদেশি যারা আছেন তাদের প্রতি একটা আন্তরিক শুভেচ্ছা রইল। এই যে আমি ভিডিওটা দেখাইতেছি, যদি সবাইতে ভালো লাগে আমার একটা লাইক শেয়ার দিবেন। তো এই যে বিষয়টা দেখেন, পৌষ মাঘ মাসে আমরা ছোটোকাল থেকে বা সবাই জানেন যে লাল শাক হয়, লাল শাকে প্রচুর ভিটামিন। এখন কৃষকরা এমন একটা পদ্ধতিতে চলে আসছে আয়া, এবং পৌষ মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ, এখন জ্যৈষ্ঠ মাসের 20 তারিখ। এই যে দেখেন লাল শাক এখন কত সুন্দর সফল এবং সুন্দর হয়েছে। এখন কৃষকরা এমন একটা পদ্ধতি শিক্ষা লাইছে যে এখন যে কোনো সময় সিজন অসিজন, শীতকাল, গরমকাল আর বর্ষাকাল ওই সবজিটা শাকটা তৈরি করতে পারে। তাদের অভিজ্ঞতা নিয়ে নিছে যে এত বৃষ্টি হইলো, এত ঝড় হইলো, এত গরম হইলো, তারপরও দেখেন এই ফসলটা সে যাতে আনতে পারছে। তো আনতে পারছে যে এখন এটা তো লাল শাক কি, এটা যারা স্বাস্থ্যবিজ্ঞান তারাই বলে যে এটা কত ভিটামিন সি, এ, ডি, ই আছে। তো এখন এই যে আরও অন্য কৃষি, এরাও এগুলা বিভিন্ন শীতকালীন ফসলগুলারে গরমে এবং বর্ষায় এবং 12 মাস করার জন্য এরা উদ্যোগ নিয়ে করতেছে, করে সফল হয়েছে। এই যে লাল শাকগুলা দেখেন, এই যে করছে এগুলা, এর দেখা দেখি আরেকজনে করবে, আরেক কৃষকে করবে, এর দেখা দেখি আরেক কৃষকে করবে, তার দেখা দেখি আরেক কৃষকে করবে। তো এখন আমাদের দেশে শাক সবজি, আপনার লাল শাক, পুঁই শাক, পালং শাক এবং নারী শাক, কদুর শাক, মিষ্টি কুমড়া শাক, ট্যাঙ্গা, এখন তো আর কোনো ইনশাল্লাহ আমাদের দেশে অভাব নেই। এখন 12 মাসই হয়, মানে আগে তো সিজন হইতো, কিন্তু এখন সিজন টিজন লাগে না। এখন কৃষকরা সব কিছুই শিখে নিয়ে গেছে, নিতেছে এবং অভিজ্ঞতা নিয়ে সব কিছু করতে আছে।